গাইস আসসালামু আলাইকুম। আজকে আমরা আম্মু দুপুরে পুডিং বানায় ফ্রিজে থুয়ে দিয়েছিল, তাই এখন আমরা বিকালে নাস্তা হিসেবে পুডিং খাবো। পুডিংটা এখন আমরা বের করব, তাই চলো সব কিছু আগে যোগাযোগ করে নিই এবং তোমাদের সাথে সব কিছুই শেয়ার করব। তো সব কিছু আগে আনি, তারপরে দেখাইতেছি আবার। এই যে গাইস পুডিং নিয়ে আসি। এখন আমরা চারো সাইড দিয়ে ভালো করে পুডিংটাকে ছাড়িয়ে নিব মূল থেকে। সুন্দর করে ছাড়া দেন। দোয়া করি গাইস যেন পুডিংটা সুন্দর করে বের হয়ে যায়। ছোট করে বানাইছে একটা ডিম দিয়ে। ওয়াও গাইস, কত সুন্দর! ক্যারামেলটা একটু পোড়া পোড়া হয়েছে গাইস, কিন্তু অনেক সুন্দর একটা পারফেক্ট পুডিং হয়েছে গাইস। বেশি উপরে লেগেছিলাম গাইস, কিন্তু দেখেন কত সুন্দর একটা পারফেক্ট পুডিং হয়েছে। গাইস কাটি এখন। বেশি পুড়ে গেছে, ক্যামেলটা কমে নিলাম, পুরোটা দিতে দিতে লাগবে। মনে হইতেছে দিতে দিতে লাগবে, তাই গেছে। চাইলে আপনার এটার সঙ্গে খাইতে পারতেন, আমার মন ছিল তাই আমি ওটা ফেললাম নিয়ে গেছে। এখন আমরা কয়েকটা দেখি কিরকম হয়েছে। বিসমিল্লাহ। গাইস মাশাআল্লাহ, পুডিংটা অনেক সুন্দরভাবে জমছে, পুরো কেকের স্লাইসের মতো। চলো গাইস খাইয়ে দেখি। অনেকই আমি গাইস, যদি এই পুডিংয়ের রেসিপি চাও তাহলে আমি আমার আম্মুর কাছে অনুরোধ করে তোমাদের জন্য পুডিংয়ের রেসিপিটা দিতে পারি। অনেকের পুডিংয়ে ভেঙে যায় হয়, কিন্তু আমাদের পুডিংটা অনেক সুন্দর হয়েছে গাইস। রেসিপি যাদের রেসিপি লাগবো কমেন্টে জানিয়ে যাও, আর বেশি বেশি করে লাইক সাবস্ক্রাইব করবো। দেখা হইতেছে নেক্সট ভিডিওতে। টাটা।